এই যে কোকো এখন খাচ্ছে ভাত। আমি বানিয়ে এনেছিলাম ভাতটা, আর এখানে কেটেল আছে, তো জল দিয়ে বেশ গরম টরম করে দিয়েছি। কোকো খেয়ে নিয়েছে। রাস্তায় কিন্তু কোকো চিকেনও খেয়েছে, মানে চিকেন বয়েল। আর এখন সমুদ্রে এসে তাড়াতাড়ি খিদে টিদে পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবার কোকো ভাতটা খেয়ে পেটু ফুলিয়ে একটুখানি সমুদ্রে যাবে ওয়াক করতে। তো আমিও দেখাচ্ছি আপনাদের। আর আমরা খাবো, এখানেই একটা শ্যাক আছে, সেই শ্যাকে। তো আমি বলে দিয়েছি, ফোন নাম্বার আছে, আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওই শ্যাকে আমি বলে দিয়েছি। তো খাবার আজকে কাঁকড়া খাওয়ার ইচ্ছা আছে, লেটস সি পাওয়া যায় কিনা। হ্যাঁ, ইট ইজ রেকমেন্ডেড ডেফিনেটলি। আপনারা যদি এখানে আসেন তো এই মানে শ্যাক আর সমুদ্র, তার সাথে কাঁকড়া, চিংড়ি মাছ, জাস্ট রেকমেন্ডেড। ডেফিনেটলি ট্রাই ইট আউট। ব্যাস, কোকোর খাওয়া হয়ে গেছে। এই যে বেরিয়ে গেছেন। আমরা যাচ্ছিলাম সি বিচের দিকে, আর উনি চলে এলেন পার্কে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ইয়েস, এই ভিডিওটা লাইক করবেন। আমরা এখন আছি মন্দারমণিতে। এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছি কোকো কিভাবে গাড়িতে করে কলকাতা থেকে মন্দারমণি এসেছে, আর তারপরে এটা ওটার কন্টিনিউয়েশন। অ্যান্ড আমরা কিন্তু এখন কোকোকে নিয়ে বেরিয়েছি। আজকেই আমরা এসেছি সকাল সকাল। আমরা ওই পৌঁছেছি 12:30 বা 12:15 এরকম সময়। এসে আগে কোকোকে লাঞ্চ করিয়ে নিয়ে এইবার আমরা ওকে একটু ওয়াক করাবো। আজকে চান করানোর প্ল্যান নেই সমুদ্রে কোকোর, বাট একটুখানি ওয়াক করাবো, কারণ ওর জন্যেই আসা মন্দারমণিতে। আর আমরা এলেই কিন্তু ক্যান্ডেলউড বিচ পার্ক রিসর্ট এখানেই থাকি। আর এখন এই যে চলে এসেছি সি বিচে, আর কোকোর কিন্তু কান উড়ছে হাওয়াতে, জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা কোকোকে নিয়ে একটু ওয়াক করিয়ে তারপরে যাব খেতে। সি বিচে কোকোকে নিয়ে আজকে চান করার প্ল্যান নেই কোকোর। সবসময় কিন্তু জল সাথে ক্যারি করবেন, আর ওই কোলাপসেবল বোলটা, কুনালের পিঠে যে ব্যাগটা আছে ওখানে কিন্তু জল আর ওর বোলটাও আটকানো আছে। যখনই দরকার কোকো কিন্তু জল খেতে পারবে। ওফ, কি হাওয়া! কোকো কিন্তু ভীষণ এনজয় করে এই সি বিচের ওয়াকটা, আর ও পুরো টেনে নিয়ে চলে যায় একেবারে জলের দিকে। ওর বেশ মজা লাগে। হ্যাঁ, তবে প্রথম একটু ভয় পেয়েছিল। ফার্স্ট যখন আমরা এনেছিলাম মন্দারমণিতে কোকোকে, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা কিন্তু অবশ্যই চেক আউট করবেন। তখন কোকো অনেক ছোট ছিল, কোকোর বয়স ছিল 1 বছর। আর তারপর লাস্ট ইয়ারও এসেছিলাম আমরা, তখন কোকোর বয়স ছিল 2 বছর। অ্যান্ড এই বছর কোকো ইজ 3, অ্যান্ড এই বছরও এটা কিন্তু 3rd টাইম কোকোর মন্দারমণিতে। কেমন লাগছে কোকো? ব্যাপক লাগছে। হাওয়াতে কান উঠছে তো বাবা, কান উঠছে তো। জল খাও বাবা। এর আগের ভিডিওতে আছে আমাদের রুম ট্যুর ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে, সেটা কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না। অসাধারণ হাওয়া, আর কোকো প্রচুর এনজয় করছে। এই যে জলে যেতে চাইছে, বাট আজকে চান করবে না, কালকে করবে কোকো। उसका पेट के नीचे অলরেডি লাগ গিয়া বালু বালু। ব্যাস, কোকোর সৈকত ভ্রমণ হয়ে গেল। কোকোকে ঘরে রেখে এসেছি, এইবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কোকোকে ঘরে রেখে এসে ওয়েদার, उसको देखो टॉपी को देखो। আমরা হচ্ছে যাব ওইখানে যে শ্যাকসগুলো, ওইখানে এভরি ইয়ার আমাদের কাইন্ড অফ আমার রুটিন এইভাবেই আমি জাস্ট ঘুরি, মানে আসি, এসে কোকোকে রেখে দেন লাঞ্চ করতে যাই। অ্যান্ড ওই শ্যাকেই লাঞ্চ করি। আমার হোটেলে লাঞ্চ করতে ভালো লাগে না, বিকজ মানে শ্যাকের একটা আলাদাই জাস্ট মজা শ্যাকে বসে লাঞ্চ করার। তো ওইটাই করবো আমরা। ওইখানে যাবো এখন হাঁটতে হাঁটতে সি বিচ দিয়ে, এই যে জলের মধ্যে দিয়ে। অ্যান্ড অসাধারণ লাগে এটা, কিন্তু জলটা অনেকটাই দূরে। যাই আমরা, জল একটু পায়ে লাগবে সেরমভাবে হাঁটতে হাঁটতে যাবো।
গেছি ঝুম রেস্টুরেন্ট। এইটার হচ্ছে এই যে মামার হোটেল, একদম পান্থ তীর্থ যে ইয়েটা রিসর্ট তার সামনে। আচ্ছা, এখানে নাম্বার আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট তাও আমি একবার এখানেও দেখিয়ে দিচ্ছি বোর্ডটা। এখানেই হচ্ছে আমরা খাই, এই যে, আর এর নাম্বারও আমি দিয়ে দেবো। এবার আমি দেখাচ্ছি যে কি খাবো আমি। এই শ্যাকগুলো দিয়ে উপরে ওঠা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, কারণ নিচে বেশ কিছুটা জল জমে থাকে আর এইভাবে উঠে যেতে হবে ওপরে। আমার উঠতে গিয়ে জুতোটা তো খুলে গেছিল। না না, হ্যাঁ পৌঁছে গেছি। কাঁকড়া, হ্যাঁ চলো দেখলো তো। কত করে বলো? প্লেটে এক পিস থাকবে 250 টাকা। যদি প্লেটে দুটো নাও, দুটো হলে 500, 450 টাকা তোমরা পুরো 450। আচ্ছা, আর এইগুলো কত? এগুলো ছোট, ওরা নিয়েছে 500 করে সব। তোমাদের এদিকে আর হ্যাঁ, এই কাঁকড়া তুমি বলে দিচ্ছি, তুমি কাঁকড়া শুনো। আমি বড় দাদা যদি আমি কাঁকড়া এরকম ধরছি, যদি এরকম আঙুল চেপে যদি আঙুলটা এরকম ঢুকিয়ে দিতে পারে, যে 4টে কাঁকড়া খাবে আমি পয়সা নেবো, একদম ক্ষমতার মতন। তুমি বলবে বলে চাপ দাও, বুড়ো আঙুল দিয়ে চাপ দাও, ক্ষমতার মতন, ক্ষমতার মতন চাপো। হ্যাঁ চাপো। এগুলো হচ্ছে সব শ্বাস বলে, শ্বাস কাঁকড়া। আর এগুলো শ্বাস হবে, এগুলো শ্বাস কাঁকড়া হবে, কাঁকড়া হচ্ছে ছোটো। ঠিক আছে। আর এটা হচ্ছে মেয়ে কাঁকড়া। আচ্ছা আচ্ছা, এর দাঁত শুরু হলে এটা হচ্ছে মেয়ে কাঁকড়া, বডি সব সমান। এর দাঁতটা শুরু, এর ছেলে কাঁকড়া দাঁত চড়া। ঠিক আছে, আর অন্য কিছু না। এই শ্যাকগুলোতে খাওয়া দাওয়া অবশ্যই একটু কস্টলি নর্মাল মার্কেটের থেকে, কিন্তু এই যে ভাইবটা একেবারে সমুদ্র দেখতে দেখতে হাওয়া খেতে 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 বসা, এটা কিন্তু অসাধারণ। ব্যাস, কথা বলতে বলতেই চলে এলো একেবারে পমফ্রেট ফ্রাই। এটা কিন্তু দারুণ লাগে, এটাও আমি প্রত্যেক বছরই খাই। পমফ্রেট ফ্রাই, আর হ্যাঁ সাথে কিন্তু স্যানিটাইজার অবশ্যই রাখবেন। ব্যাপক জাস্ট এই যে ভাইব, দিস ইজ সো গুড, জাস্ট দারুণ। আমি এখানেই প্রত্যেক বছর খাই, সো খুব ভালো, ব্যাপক লাগে। আর এই যে ভিউটা, তার সাথে হাওয়া, তার সাথে এই মাছ কাঁকড়া সব অসাধারণ। কাঁকড়া এসে গেছে, বড় কাঁকড়া, কাঁকড়া ঝাল দারুণ হয়েছে দেখতে। খুব ভালো অ্যাম্বিয়েন্স, খুব ভালো হাওয়া চলছে। লাঞ্চটা কিন্তু প্রত্যেক বছর আমি এইভাবেই করি। হ্যাঁ, ডিনারটা হয়তো এখানে এসে খাই না, কিন্তু লাঞ্চটা এরমভাবেই করি। এই যে কথা বলতে বলতে কিন্তু চলে এলো ভাত। ভাত মানে আমরা ভেজ থালি নিয়েছি, তার সাথে কাঁকড়ার ঝাল আর পমফ্রেট ফ্রাইটা আগে খেয়েছি। আর ভাতের যে একটা যে ভেজ থালিটা, তার মধ্যে থাকছে ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি। এটা হচ্ছে বেসিক। তারপরে থাকছে হচ্ছে আপনারা যা নেবেন, এখানে কিন্তু দেশি চিকেনও পাওয়া যায়, সো সেটাও নেওয়া যেতে পারে। ডাল, ক্রিস্পি আলু ভাজা, আর মানে একটা সবজি দেবে, সেটা কি গরম, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড, একদম গরম গরম ডাল ভাত, খেতে ভালো। হাইলি রেকমেন্ডেড, একদম হাইলি রেকমেন্ডেড। সো আমাদের যেরকম বলা ছিল পমফ্রেট খাবো, তো ওটা প্রিপেয়ার করা ছিল। ইভেন কাঁকড়াটাও বলেছিলাম, তো রেখে দিয়েছে আমাদের জন্য। চলে এলো আলু পটলের তরকারি, তাতে আবার ছোট্ট ছোট্ট চিংড়ি দেওয়া। অসাধারণ কিন্তু আজকের লাঞ্চটা। হ্যাঁ, আগে থেকে বলে রাখলে কি হয়, খাবারটা শেষ হয়ে যায় না, এটাই আর কি। সেই সিঁড়ি, এটা দিয়ে ওঠানামা করা কিন্তু ডিফিকাল্ট, কারণ হচ্ছে নিচে জল জমা থাকে। যাচ্ছে লাফিয়ে লাফিয়ে।
জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবো। আর এখানে একটা কাঁকড়া ছবি তুলছে, রোদও হয়ে গেছে, দারুণ লাগছে জাস্ট। এরপর গিয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকালবেলা আবার ওই আমাদেরই হোটেলের শ্যাক আছে বাইরের দিকে, ওখানে বসবো। অসাধারণ লাগছে, দেখো দারুণ লাগছে। বাজে এখন 9:40 আর আমাদের খাবার দাবার এসে গেছে। রুম সার্ভিসে অর্ডার করেছি। কোকো হচ্ছে খেয়েছে, ভাত নিয়েছিলাম তো ভাতের মধ্যে ওই ড্রুলের গ্রেভি মিক্স করে কোকো খেয়েছে। আর এখন কি আছে আমি একটু দেখাই। এখন আছে হচ্ছে মিক্স ভেজ, ভাত আছে, ডাল আছে, রুটি আছে, এটা হচ্ছে ডিমের ভুজিয়া, পাঁপড়, শাঁকা। এই হচ্ছে বেশ সিম্পল খাবার দাবার, বাট ভেরি কস্টলি। এই জাস্ট প্ল্যাটারটা কত পড়েছে আপনার? 977 রুপিস। আই থিঙ্ক দিস ইজ ভেরি কস্টলি। কোনো ননভেজ মানে শুধু ডিমটাই আছে, তাও ফ্রাই। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি কস্টলি। যাই হোক, কী করা যাবে, ইচ্ছা করলো না বাইরে বেরোতে, তাই আমরা ঘরেই খাচ্ছি। তো এই হলো ব্যাপার। তো আপনারা চাইলে কিন্তু শ্যাকে গিয়ে খেতে পারেন, ওখানে অনেক কিছু খেতে পারবেন এই টাকায়। যাই হোক, আমরা এবার ডিনারটা করে ফেলি, তারপরে কালকে সকালে সানরাইজ দেখার ইচ্ছা আছে, লেটস সি। আর কোকো ঘুরে বেড়াচ্ছে ঘরে। গুড মর্নিং, নেক্সট ডে ইন মন্দারমণি। আর কোকো এখন এসছে গার্ডেনে ওয়াক করতে, এখন ওই 6:30 বাজছে। পার্কটা কিন্তু বেশ সুন্দর, এখানে এই যে ওয়াক করছে কোকো, পটি করবে মনে হচ্ছে। এই রিসর্টটা কিন্তু বেশ ভালো, আপনাদের পেটদের জন্য কিন্তু বেশ ভালো, কারণ সুন্দর একটা গার্ডেন আছে, আর সেটা না হলেও সামনে এত সুন্দর একটা বিচ আছে। তো আমার কোকো তো বেশ এনজয় করে গার্ডেনটা ওর বেশি ফেভারিট যেন মনে হয়, বেরিয়েই আগে গার্ডেনে চলে যায়। বাট আমরা আবার সকালবেলা নিয়ে এসেছি সি বিচে কোকোকে। ইচ্ছা করে কোকোকে লিশটা খুলে দিতে, কিন্তু পারি না, কারণ এখানে প্রচুর স্ট্রিট ডগস, আর কোকো ভীষণ অ্যাজিটেট হয়ে যায়, গিয়ে ঝগড়া করে মারামারি করে ফেলবে। জলে দাঁড়িয়ে আছে কোকো। কোকো ছি 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 ছি, পুরো কালো হয়ে গেছে। মা ছি কোকো, চল पास यही चाहता है। ढूंढते पकड़ने जाता है, पानी को देखो ना। धुल गया। মজা আর প্রচুর মজা করেছে কোকো, ওর ভীষণ ভালো লেগেছে। আমি জানি সি বিচ, জল ওর খুব ভালো লাগে। দেখুন না, ইচ্ছাই করছে না ওর ফিরে যেতে, কিন্তু নিয়ে যেতে হবে, কারণ ভালো করে ওকে চান করাতে হবে। হ্যাঁ,
সি বিচে নিয়ে এলে অবশ্যই শ্যাম্পু নিয়ে আসবেন, কারণ ভালো করে কিন্তু বালি এবং সল্টি ওয়াটার যেটা ওটা ভালো করে ধুইয়ে দিতে হবে। তাই শ্যাম্পু দিয়ে কিন্তু ভালো করে হোটেলে ফিরে স্নান করিয়ে দেবেন আপনাদের বাচ্চাদের। তারপর নিয়ে চলে এলাম কোকোকে হোটেলে। কোকোকে স্নান করালাম, ভালো করে শোকালাম, আমি সবসময় হেয়ার ড্রায়ার সাথে রাখি। আর তারপরে পেয়ে গেল ভীষণ খিদে, তাই কুনাল একটুখানি বাইরে গেছে। আর এই যে এখানে জাস্ট আমাদের হোটেলের উল্টো দিকেই কিন্তু এরকম দোকান আছে, এখান থেকে ব্রেড অমলেট কিনে কুনাল আনবে, কারণ আমাদের এখনও হোটেলে 8টার পর থেকে ব্রেকফাস্ট শুরু হয়, তো 8টা এখনও বাজেনি, সেই জন্য এখান থেকে খাবার দাবার নিয়ে। আর এখানে কিন্তু দাম প্রচুর কম, মানে আমাদের হোটেলে যেটা একটা ডিম সিদ্ধ মনে 100 টাকা নেয়, সেটা এখানে 10 টাকা নেয়, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। তো যাই হোক, আমরা এখান থেকে ব্রেড অমলেট নিয়ে আর কোকোর জন্য ডিম সিদ্ধ নিয়ে হচ্ছে কুনাল যাচ্ছে, আমরা সেটা ব্রেকফাস্ট করব। अभी लिए हैं हम डीम टोस्ट और एक बॉयल एग टोटो के लिए। टोटल पड़ा 135 रुपीज़। और देखते हैं कैसा रहता है टेस्ट। ডিম টোস্ট আমরা এনেছি বাইরে থেকে, ব্যাপারটা কিন্তু বেশ টেস্টি। एक्चुअली इसको भूख लग गया खाने के लिए, और यहाँ 8 बजे के बाद किचन ओपन होता है, बाहर से ले लिए। और टोटोर जो ना बॉयल एग। जो कोको को दिखा दो, कैसे देख रहा है। তারপর আমাদের কাছে কিছু সময় ছিল, তাই আমরা রুম সার্ভিস করিয়ে নিলাম। তো এখন এই যে রুম সার্ভিস করছে, একেবারে ঘরটা পরিষ্কার করছে, খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, একদম লিনেন চেঞ্জ করে দিল। আচ্ছা, আমরা রেস্টুরেন্ট থেকে মানে হোটেল থেকেও ব্রেকফাস্ট আনিয়েছি। তো 1 প্লেট পুরি, কারণ একটু আগে খেয়েছি বলে আর ইচ্ছা করছে না, তো 1 প্লেট পুরি, তার সাথে আছে চা আর কফি। তো এই হলো। আর প্রাইস লিস্টটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, ওদের যে মেনুটা আছে সেখান থেকে। আর এখনই কিন্তু রুম সার্ভিস করে গেছে, বেশ ক্লিন করে দিয়েছে, সুন্দর, আর মানে ফ্রেশ লাগছে রুমটা, খুব ভালো লাগছে। এরপরে আমরা বেরোবো, একটু পরে বেরোবো, ব্রেকফাস্ট করে একটু পরে বেরোবো। তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট সেকশনে। অ্যান্ড ইয়েস, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। সকালটা কিন্তু অসাধারণ, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি নেই, আর একেবারে সানি ওয়েদার, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু যাই হোক, এইবার আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের যাওয়ার একটু ইচ্ছা আছে দীঘা। তো দীঘা আমরা যাব হচ্ছে ওই মারিন ড্রাইভ যে রোডটা আছে সেইটা দিয়ে। তো এখানে আমরা একটা টোটো বুক করেছি, আর টোটোটা আমাদের দীঘা নিয়ে যাবে, আমরা ঘুরে মানে ও আমাদের জন্য ওয়েট করবে, দিয়ে আবার ফেরত আসবে। তো নিচ্ছে 800 টাকা। তো আমাদের মনে হলো ঠিকঠাকই আছে, বাট আপনারা যদি কমে যেতে চান তাহলে এখান থেকে টোটো বা অটো নিয়ে চলে যেতে পারেন চাউলখোলাতে কিন্তু প্রচুর বাস আছে, ওখান থেকে বাসে করে দীঘা চলে যান, অ্যান্ড খুব কম টাকায় আপনাদের হয়ে যাবে পুরো ব্যাপারটা। তো আমরা আর অত কষ্ট করব না। এখন বাজছে 10:08, আর আমরা বেরোলাম ফর দীঘা, টোটোতে করে যাবো। অ্যান্ড বেশ ওখানে অনেকদিন দীঘা যায় না, সেই জন্য আমরা ভাবলাম যে এবার একটু দীঘা যাওয়া যাক। আর কোকো কিন্তু রুমে আছে, হি ইজ ভেরি কমফোর্টেবল, রুমে কোনো অসুবিধাও করে না, একদম এসি চলছে, আরামসেও থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস, অ্যান্ড এই ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবেন, অ্যান্ড এই ভিডিওটা লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।